সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম খুবই হালকা পাতলা নর্মাল একটি তরকারি রেসিপি নিয়ে। এই গরমে কিন্তু এ ধরনের হালকা পাতলা তরকারি কিন্তু খেতে ভালো লাগে, শরীরটাও ভালো থাকবে, আপনিও সুস্থ থাকবেন। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি এখানে দেখুন পেঁপে চিংড়ি মাছের একটি তরকারি রান্না করব। আর এই তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। যারা এ ধরনের নর্মাল তরকারি হলে একটু শান্তির সাথে একটু রুচির সাথে ভাত খেতে পারেন, তো এভাবে তরকারিটা রান্না করে দেখবেন কতটা মজা লাগবে এই তরকারিটা খেতে। তো রান্নাটা করব কিন্তু খুবই একদম সিম্পলভাবে, মশলাপাতি ছাড়া। তো এই মশলাপাতি ছাড়াই কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে, কোনো মশলা তেমন কিছু লাগবে না। তো দেখুন এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়েছি। আর এইখানে দেখুন আমি 6-7টা কাঁচামরিচ দিয়েছি। পেঁপে রান্না করব যেহেতু, পেঁপেতে কিন্তু বেশি ঝাল দিলে ভালো লাগে না, অল্প ঝালেই কিন্তু পেঁপে তরকারিতে ঝাল বেড়ে যায়। তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর এখানে দেখুন আমি পেঁয়াজটা যখন একটু কালার হয়ে আসছে তখন এখানে এখানে আমি হাফ টেবিল চামচের একটু বেশি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটা রসুনের পরিবর্তে রসুনটা কুচি করেও এভাবে পেঁয়াজের সঙ্গে দিতে পারেন। তো যেহেতু বাটা রসুন আছে এজন্য আমি বাটা রসুনটাই দিয়ে দিয়েছি। তো রসুনটা কিছু সময় একটু ভেজে, রসুনটা যখন গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা, তখন আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে এখন কিন্তু খুব ভালো করে এই পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে। তো ভাজিটা কিছু সময় একটু ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে যাবে। আর এখানে সামান্য একটু দেখুন পানিটা দিয়ে দিব, যাতে কড়াইতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু পেঁয়াজগুলো দেখা যাচ্ছে কালো কালো হয়ে আসবে এবং এটা তিতো লাগে পুড়ে আসলে। এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদটাও কিন্তু এই তরকারিতে অল্প করে দিতে হবে, কারণ অল্প হলুদেই কিন্তু তরকারি কালারটা কিন্তু অনেক এসে যাবে। তো সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে কিন্তু এখন এটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। তরকারিটা রান্না করা খুবই সিম্পল, খুবই মানে ঝামেলা ছাড়া। দেখবেন এইভাবে রান্না করে খেয়ে খুবই ভালো লাগবে আপনার। আর এভাবে নর্মাল তরকারি কিন্তু রান্না করলে কিন্তু আসলে শরীরটাও ভালো থাকে, সুস্থ থাকবেন। এই গরমের সময় এ ধরনের পাতলা পাতলা তরকারি হলে দেখবেন ভাতটা খেতেও ভালো লাগবে, আপনার পেটটাও ঠান্ডা থাকবে। তো এখন আমি এই যে পেঁপেগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পেঁপে নিয়েছি, 1 কেজি পরিমাণে পেঁপে নিয়েছি। আর সেই পরিমাণেই কিন্তু আমি ঝাল পেঁয়াজটা অ্যাড করেছি। তো পেঁয়াজের পরিমাণটা আমি বলেই দিয়েছি, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি। আর রসুন দিয়েছি কতটুকু সে তো বলেই দিয়েছি, দেখুন। আর এইটাইতেই রান্না হয়ে যাবে। আর হয়তো সামান্য একটু জিরা বাটা দেবো, সেটা আমি পরে দিয়ে দিব। তো এখন সামান্য একটু পানি দিয়ে আমি পেঁপেটাকে একটু কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে এই পেঁপেটাকে জাল করে করে কষিয়ে নিতে হবে। পেঁপেটাও সেদ্ধ হয়ে আসবে কষানোটা শেষ পর্যন্ত। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে কষানোটা কষিয়ে নিতে হবে। পেঁপের ঝোলটা যখন একদম কমে আসবে তখন কিন্তু এখানে আমি ঝোলের পানি অ্যাড করব। আর এভাবেই কিন্তু কষিয়ে নিতে হয়। যারা নতুন আপুরা আছেন, রান্না করতে পারেন না, তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি। যারা রান্না করতে পারেন তারা তো জানেনই যে কিভাবে কষিয়ে নিতে হয়। যারা একদম নতুন রান্না করেন, ব্যাচেলিয়ার ভাইরা আছেন, তাদের জন্য বলছি যে এইভাবেই কিন্তু কষিয়ে আসলে নিতে হয়। তো দেখুন এই যে পানিটা শুকিয়ে আসছে, আর কিন্তু বেশি সময় আমি এটা আর কষাবো না। এ ধরনের হালকা পাতলা তরকারি একটু কষানো কম থাকলেও সমস্যা হয় না, এটা কিন্তু খুব ভাজা ভাজা করে না কষালেও চলে। তো দেখুন এখানে আমি হাফ টেবিল চামচ আমি জিরা বাটা দিয়ে দিয়েছি। তো অনেক প্রশ্ন করতে পারেন যে এটা পেঁয়াজের সঙ্গে জিরাটা দিলে কেমন হতো। তো ওইভাবেও দেওয়া যায়, কিন্তু ওইভাবে থেকে আমি যেভাবে দিয়েছি এইভাবে দিলে তরকারির স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, খেতে কিন্তু ভালো লাগে। তবে একসঙ্গে পেঁয়াজের সঙ্গেও কষিয়ে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু অতটা ভালো লাগে না। এটা আমার খেয়ে দেখা, যেটা ভালো লাগে আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন দেখুন ঝোলটা দিয়ে দিয়েছি, পেঁপে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর ঝোলটা বেশিও কিন্তু লাগে না, পেঁপে তরকারি তো যেহেতু এটা কিন্তু একটু পানি পানি রান্না করা হয়, রান্না মানে রান্নার পরে একটু পানি পানি ভাব থাকে পেঁপেটা, যার জন্য বেশি পানি লাগে না। তো দেখুন বলক এসে গিয়েছে। আর এখন এভাবে একটু নেড়ে চেড়ে কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু তরকারিটা রান্না করা হয়ে যাবে। আর ঝোলটা আস্তে আস্তে কমে আসবে, ঝোলটা কিন্তু ঘন এসে যাবে, ঘনত্বটা বেড়ে যাবে। আর এইভাবে নেড়ে চেড়ে কিন্তু তরকারিটা রান্না করে নিতে হবে। দেখবেন তরকারিতে তেলে ঝোলে মিশে যাবে, তরকারির যে ঝোলটা ঘনত্ব এসে যাবে।
আর এতেই কিন্তু তরকারিটা টেস্ট লাগবে। তো নর্মাল তরকারি কিন্তু এভাবেই রান্না করলে ভালো লাগে। আর আপনি এভাবে হালকা পাতলা তরকারি এভাবেই রান্না করবেন, দেখবেন এটা খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর এই বিশেষ করে পেঁপে তরকারিটা কিন্তু পেট ঠান্ডা করা তরকারি, এটা শরীরও ভালো থাকবে আপনার। তো সব দিক থেকেই বিবেচনা করে দেখবেন যে আসলে এই ধরনের নর্মাল তরকারি কতটা মানুষের শরীরের জন্য উপকারী। তো দেখুন তরকারিটা কিন্তু আমার রান্না করা প্রায় হয়ে আসছে, পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা দেখুন কিভাবে ঘন হয়ে আসছে। তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো ঝোলটা যতটুকু আপনাদের পছন্দ মতো হবে ততটুকু সেভাবে রেখে দিবেন, তবে আমি এইভাবেই রেখে দেব। ঝোলটা এইভাবে থাকলে খেতে ভালো লাগবে। তো চাইলে আপনারা কমিয়েও নিতে পারেন, আবার কেউ চাইলে এর থেকেও ঝোল রাখতে পারেন, তবে এর থেকে ঝোল রাখলে ভালো লাগে না। তো দেখুন তরকারিটা কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ মজা। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।